আগেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে রাজঘাটের ছবিটাও দেখাচ্ছি। রাজঘাটে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা জানি যে এই রাজঘাটের সঙ্গে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সে অনেকটা জড়িয়ে রয়েছে। রাজঘাটের ছবি দেখাচ্ছি, সেখানে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত জাতির জনক মহাত্মা গান্ধীজি রয়েছেন তাদের যে স্মৃতিস্তম্ভ সেখানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৮-এর স্বাধীনতা, এই স্বাধীনতা অনেক রক্ত খুইয়ে এসেছে। যেভাবে স্বাধীনতা সংগ্রামীরা এই দেশের জন্য নিজেদের প্রাণ বলিদান করেছেন তাদেরকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছি সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গিয়েছেন সেখানে যে সমস্ত স্মৃতিস্তম্ভগুলো রয়েছে সেখানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সত্যি ভাষায় বর্ণনা করবার দিন নয়, আজ গর্বের দিন। ভারত এক নতুন জায়গায়, নতুন মাত্রায়, নতুন আঙ্গিকে পৌঁছে গিয়েছে। বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দিয়েছেন দেশের নিরাপত্তা দেশবাসীর সাথে কোনোভাবেই কোনো আপোষ নয়। তাই এই যে স্বাধীনতা, অপেক্ষার যে স্বাধীনতা এসেছিল সেই দিনটা আজকের দিন। আর সেই দিন যাদের সৌজন্যে এসেছিল তাদের আজ সত্যি শ্রদ্ধায় স্মরণ করার দিন। এই মুহূর্তে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে। স্বাধীনতা দিবসে বিশেষ সাজ আর যা রীতিমতো নজর কেড়েছে। এর আগে আমরা দেখেছিলাম যে অপারেশন সিঁদুর নিয়ে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের নিরাপত্তা দেশবাসীর স্বার্থ সবার আগে এবং যে সমস্ত মহান আত্মা যারা নিজেদের প্রাণ বলিদান করেছে এই স্বাধীনতার জন্য, এই অপেক্ষার স্বাধীনতা পাওয়ার জন্য যারা বহু প্রাণ বিলীন করে দিয়েছে, যেভাবে বিদেশি শত্রুদেরকে একেবারে উৎখাত করে দিয়েছে, ইংরেজ শাসনকে উৎখাত করে দেওয়া হয়েছিল, ২০০ বছরের সেই ব্রিটিশ শাসনকে একেবারে দুর্বুশ করে দিয়েছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীরা। তারা শ্রদ্ধার সঙ্গে তাদেরকে আজ স্মরণ করার দিন। তাদেরকে স্মরণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সত্যি আজ এটাই বলতে হয়, মুক্তির ও মন্দির ও সোপানতলে কত প্রাণ হলো বলিদান। যে প্রাণগুলো বলিদান হয়েছিল সেই প্রাণগুলোকে আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার দিন। আজ স্বাধীনতা দিবস। সত্যি আজকের দিনটা নয়, ভারতবাসী হিসেবে প্রত্যেকটা দিন আমরা মনে প্রাণে এই স্বাধীনতা দিবস উদযাপন করি। যেভাবে ব্রিটিশ শাসন ছিল, যেভাবে ভারতীয়দেরকে পদানত করে তারা রাখত, যেভাবে নীলকর সাহেবরা অত্যাচার চালিয়েছিল, আর যেভাবে ইংরেজরা রীতিমতো ভারতীয়দেরকে বৃত্ত বানিয়ে রেখেছিল, সেই সমস্ত যোগ্য জবাব দিয়েছিল স্বাধীনতা সংগ্রামীরা। তাদের বহু রক্তের বিনিময়ে আজ সেই স্বাধীনতার ৭৮, আর এই স্বাধীনতার ৭৮-এ প্রত্যেককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতেই হচ্ছে। আজ আমরা যে নিজেদের মতো করে বাঁচছি, গোটা বিশ্বের কাছে ভারত একটা নতুন জায়গায় এবং জগৎ সভায় যে শ্রেষ্ঠ আসনটা ভারত পেয়েছে তা এই স্বাধীনতা সংগ্রামীদের সৌজন্যে। তাই আজ তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে গোটা দেশ। এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, একদিকে যেমন লাল কেল্লায় জাতীয় পতাকা উঠছে, সেখানে আর কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ কুচকাওয়াজ, তিরঙ্গা যাত্রা তো রয়েছে, কুচকাওয়াজ বর্ণাঢ্য শোভাযাত্রা এবং সেই দেশাত্মবোধক গান, সেই গানের মধ্যে আজ স্মরণ করছে সেই মহান আত্মাদের। এই মুহূর্তে লাগাতার বিভিন্ন জায়গার ছবিগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। একেবারে সেজে উঠেছে লাল কেল্লা, যেখানে ৩ বাহিনী রয়েছে। ৩ বাহিনীর সেই বর্ণাঢ্য শোভাযাত্রা কুচকাওয়াজ, তা দেখবার জন্য অপেক্ষায় রয়েছেন প্রচুর মানুষ। দেশ বিদেশ থেকে এসেছেন প্রচুর অতিথিরা, বিভিন্ন জায়গা থেকে এসেছে পড়ুয়ারা, কেননা আজকের দিনটা অন্য দিনের থেকে আলাদা। আজ স্বাধীনতা দিবস, আর সেখানে অপারেশন সিঁদুর, যেভাবে পাকিস্তান অর্থাৎ শত্রুপক্ষকে একেবারে যোগ্য জবাব দিয়েছিল ভারত, অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছিল এটা স্বাধীন ভারত, এটা নতুন ভারত। এই ভারত জবাব দিতে জানে, এই ভারত শত্রুদেরকে দুর্বশ করে দিতে জানে। তাই একইভাবেই পাকিস্তানকে যেভাবে একের পর এক বায়ুসেনা ঘাঁটিগুলোকে গুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই পেহেলগাঁওতে যেভাবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল তার প্রতিশোধ নেওয়া হয়েছিল, তার যোগ্য জবাব দেওয়া হয়েছিল এবং পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছিল সন্ত্রাসবাদের সঙ্গে, জঙ্গিবাদের সঙ্গে কোনো আপোষ নয়।
আর এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি বিভিন্ন জায়গা এই মুহূর্তে সেজে গিয়েছে তেরঙ্গার সাজে। আজ স্বাধীনতার ৭৮ স্বাধীনতা দিবসে সেজে উঠেছে লালকেল্লা। লালকেল্লার পাশাপাশি গোটা দেশের ছবির দিকে নজর রাখবো, কেননা আজ স্বাধীনতার দিন। এই খবর নিয়ে ফিরে আসছে একটা বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।